2025 আইপিএলে মুস্তাফিজকে রাখতে চেয়েছিল ধোনি। এতপর ধোনিকেই বাদ দিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস। হে ভিউয়ার্স, চেন্নাই সুপার কিংস থেকে বাদ দেওয়া হলো এমএস ধোনিকে এবং মুস্তাফিজকে রাখা দেখা যায়নি রিটেইন লিস্টের মধ্যে। এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে পারেন। ওকে, মুস্তাফিজ 2024 আইপিএলের মধ্যে তার সেরা পারফর্মে ফিরে পেয়েছিলেন এমএস ধোনির কারণে। এছাড়া পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান দুজনে মিলে চেন্নাই সুপার কিংসকে অন্য মাত্রায় নিয়ে যায়। যখন চেন্নাই সুপার কিংস তাদের বোলিং নিয়ে ভোগান্তির মধ্যে ছিল, তখন চেন্নাই সুপার কিংসের আশার প্রদীপ হয়ে দাঁড়ায় পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান এমএস ধোনির নেতৃত্বে 2024 আইপিএল তার সেরাটা দিয়ে গেছেন এবং চেন্নাই সুপার কিংস টিমের সেরা একজন বোলার হিসেবে বিবেচিত হয়েছেন। তা যখন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের কিছু ম্যাচ থাকতেই চলে আসেন, তখন চেন্নাই সুপার কিংসের বোলিং দুর্বলতা অনেক দেখা দিয়েছিল। আশা করা যাচ্ছিল মুস্তাফিজ সেই জায়গাটা পূরণ করে রেখেছিলেন, কিন্তু মুস্তাফিজের সেই বাংলাদেশের জিম্বাবুয়ের এগেনস্টে সিরিজ থাকার কারণে অর্ধ পথের মধ্যেই তাকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু মুস্তাফিজুর রহমান ভালো সার্ভিস দিয়ে গেছেন চেন্নাই সুপার কিংসকে এবং আশা করা যাচ্ছিল যে 2025 আইপিএলের মধ্যে মুস্তাফিজকে রাখবে চেন্নাই সুপার কিংস। কিন্তু গতকাল বিসিবিআইয়ের এইখানে আইপিএলের নিলামের মধ্যে মুস্তাফিজকে রিটেন্স লিস্টেই নেই মুস্তাফিজুর রহমান, যেখানে চারজন ছিল পাথিরানা, মুস্তাফিজুর রহমান, জাদেজা, শুভমান ডুবে এবং গাইকোয়াড়। সেইখানে মুস্তাফিজুর রহমানের নামটা নাই। মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস লিস্টের মধ্যে রাখে নাই এবং আশা করা যাচ্ছে যে মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস নাও কিনতে পারে।